বিভিন্ন স্থানে সাধুগুরু বৈষ্ণবদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সাধুদের কোনো সম্মান পাওয়া যাচ্ছে না, যোগ্য সম্মান নেই। না সনাতন ধর্মের নাগা সন্ন্যাসীরা এবং অবধূত মহাপুরুষ এবং ব্রহ্মচারী মহারাজেরা এখনো পর্যন্ত ভারত ভূমিকে রক্ষা করার জন্যে আমরা প্রস্তুত আছি। 4টে জায়গায় কুম্ভ মেলার আয়োজন হয়। 12 বছর অন্তর অন্তর সাধুগুরু বৈষ্ণবরা মনে করেন অমৃত যোগ লাগে। সেই ত্রিবেণীতেও গঙ্গা যমুনা সরস্বতী আছে, সেখানেও অমৃত পড়েছিলেন। এটা গুপ্ত ছিল, সাধকদের মনের ভিতরে ছিল, প্রকাশিত ছিল না। নমস্কার, বৈদিক বচন চ্যানেলে আপনাদের স্বাগতম। বাবা, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসাম কামাখ্যা মন্দির থেকে এসেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি। আজকে সনাতন ধর্মের যে একটা নব জাগরণ, নব জুয়ার আসছে, সেইটা আমরা উপলব্ধি করতে পারলাম। গীতা হচ্ছে জ্ঞান, চণ্ডী হচ্ছে শক্তি। আমরা চণ্ডী স্থানে থাকি, কামাখ্যা মায়ের ওখানে থাকি, তাই জন্যে জ্ঞান এবং শক্তি যদি একত্রিত করা হয়, একসঙ্গে করা হয়, তাহলে কিন্তু কোনো অশুভ শক্তি আমাদের ওপরে প্রয়োগ করতে পারবে না। সেই জন্যেই এই অশুভ শক্তিকে রোখার জন্যে এই শান্তির বাতাবরণ, পশ্চিমবঙ্গের যে একটা সুন্দর কালচারের ব্যবস্থাপনা ছিল আজ থেকে 20 বছর আগেও, সেই কালচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ধর্মপ্রাণ মানুষরাকে আরো আরো করে দাবিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে সাধুগুরু বৈষ্ণবদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সাধুদের কোনো সম্মান পাওয়া যাচ্ছে না, যোগ্য সম্মান নেই। না সনাতন ধর্মের নাগা সন্ন্যাসীরা এবং অবধূত মহাপুরুষ এবং ব্রহ্মচারী মহারাজেরা এখনো পর্যন্ত ভারত ভূমিকে রক্ষা করার জন্যে আমরা প্রস্তুত আছি। ফেব্রুয়ারি মাসে 704 বছর পরে পুনর্জীবিত করা হচ্ছে কুম্ভ মেলা। দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত, দেবকুল আর অসুর কুলের মধ্যে যখন ইলেকশন হয়, লড়াই ঝগড়া হয়, ধর্মের যখন হানাহানি হয় সত্য তেতা যুগে, তখন কি হয়, তখন সাধুদের দেবতাদের সঙ্গে অসুরদের লড়াই ঝগড়া হতে হতে অসুর কুল দেবতাদেরকে স্বর্গচ্যুত করে। দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহাঘোড়াই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই দুর্গা দেব্যাই নমো নমঃ। যেমন দক্ষ রাজা যজ্ঞ করেছিল, শিবজিকে আহ্বান করেনি, সেই জন্যে সতী তার দেহটাকে অগ্নিকুণ্ডে অগ্নিগর্ভে সমর্পিত মস্ত করেছিল। তারপরেই যখন সতীর দেহটা 51 পিঠের 51টা খণ্ড নারায়ণের সুদর্শন চক্র মায়াবী চক্র দিয়ে 51 খণ্ড করা হলো, হওয়ার পরেই 51টা শক্তিপীঠ হয়ে গেল। তারপরে আবার একটা বিবাদ বাঁধল। কি বিবাদ? দেবকুল না অসুর কুল স্বর্গ ভোগ লাভ করবে। এই নিয়ে অশান্তির বাতাবরণ হতে 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 একটা সন্ধিতে আসা হলো। কি সন্ধি? সমুদ্র মন্থন করা হবে। সমুদ্র মন্থনে কি হবে? অমৃত লাভ হবে। যারা অমৃত প্রাপ্তি লাভ করবেন তারাই হচ্ছেন স্বর্গের ভোগ প্রাপ্তি লাভ করতে পারবে। ঔষধীয়, অমৃত মানে ঔষধীয়, বেঁচে থাকার একটা ঔষধ। তা অসুরেরা খুব চালাক। প্রথমে গন্ধমদম পর্বতকে আদেশ করা হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারারা গন্ধমদন পর্বতকে বলল শিখণ্ডী থাকতে হবে। আর ক্ষীর সমুদ্র কোথায়? আকাশ লোকে আমাদের ক্ষীর সমুদ্র আছে। সেই ক্ষীর সমুদ্রেতে হচ্ছে মৈথন হতে হতে বাসুকী নাগকে শিবজি নিজের গলার থেকে তার রশ্মি হিসাবে ব্যবহার করার জন্য দিল বাসুকী নাথকে। হতে হতে অবিরাম মন্থন হতে 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 প্রথম কলস উঠল গরল। এই গরল পান করে, তাহলে তো গরল যদি কেউ পান করে তাহলে তো সব আসরিক হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এটাকে ডিস্ট্রয়েল করতে হবে, এটাকে কোনো একটা জায়গায় বিরক্তি করে দিতে হবে। ভোলেনাথ শিব স্বয়ং শম্ভু নীলকণ্ঠ নিজেই পান করে, তাই জন্য তিনি নীলকণ্ঠ রূপ নিয়ে নিলেন। তারপরে আবার গন্ধমদন পর্বত
অমৃতের সাক্ষী রেখে বাসবীনাথকে রশ্মি করে ক্ষীর সমুদ্রতে দেবকুল আর অসুরকুলদের মধ্যে যখন মৈথন শুরু হলো, প্রথম কলস, দ্বিতীয় কলস, তৃতীয় কলস, মলি মালিক্য অনেক কিছু সোনা দানা অনেক কিছু ওঠার পরে যখন সপ্তম কলসের সময় তখন উঠল কি অমৃত। সেই অমৃতকে পান করবে। অমৃত কিন্তু পেয়েছিল দেবকুল। অসুররা খুব চালাক, মনে করলো, ওরা তখন সন্ধি মানতে রাজি হলো না। ওরা কি মনে করলো, না দেবতারা আমাদের সঙ্গে ছল করে অমৃত নিয়ে চলে যাচ্ছে। দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত যখন অমৃত কলস নিয়ে তাকে সংরক্ষণ করার জন্য চলছিল, চলতে চলতে চারটে ফোঁটা পৃথিবী বুককে ধরতি ধামে পড়েছিল। একটা হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা গ্রহণ করেছিল, আর একটা মা গঙ্গা যমুনা সরস্বতী গ্রহণ করেছিল, আর একটা শ্রীপ্রা মা গ্রহণ করেছিল, আর একটা হচ্ছে উজ্জয়ন নেতে। এইরকম ভাবে ভাগীরথী মা গ্রহণ করেছিল। চারটে জায়গায় কুম্ভ মেলার আয়োজন হয়। 12 বছর অন্তর অন্তর সাধুগুরু বৈষ্ণবরা মনে করেন অমৃত যোগ লাগে। সেই অমৃত যোগে সাধু গুরু বৈষ্ণবরা রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্যে সেখানে গিয়ে পৌঁছায়। সেই মতো অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু পুঁথি থেকে পাওয়া যাচ্ছে 704 বছর আগে আমাদের গঙ্গাসাগরে কপিলমুনি বাবার ওখানে নাগা সন্ন্যাসীরা আসতেন শোভা বাড়াতে এবং আশীর্বাদ অন্ত করতে। ওখান থেকে হাঁটতে 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 যেতেন ত্রিবেণীতে। সেই ত্রিবেণীতেও গঙ্গা যমুনা সরস্বতী আছে, সেখানেও অমৃত পড়েছিলেন। এটা গুপ্ত ছিল, সাধকদের মনের ভিতরে ছিল, প্রকাশিত ছিল না, মিডিয়া চ্যানেল ছিল না, তাই জন্য প্রকাশিত ছিল না। আমরা পুঁথি থেকে যেগুলো পেয়ে, তাই জন্য আমরা 2022 সাল থেকে আবার সূচনা করে আমরা পশ্চিমবঙ্গের বুকেও গঙ্গা যমুনা সরস্বতী স্থানে আমরা কুম্ভ মেলা করতে যাচ্ছি। পরের পদক্ষেপ আমাদের কুম্ভ মেলা। একটুকুনি বলতে গেলে কতটা তুলতে হলো। তো কুম্ভ মেলায় কি করা হবে? কুম্ভ মেলায় আমাদের নাগা সন্ন্যাসীরা ওখানে অমৃত যোগে 11 তারিখ থেকে ধুনা চেতন করবে। 11 তারিখ অবিরাম দিন রাত্র জেগে, 12 তারিখ অবিরাম দিন রাত্র জেগে, 13 তারিখ অবিরাম দিন রাত্র জেগে, 14 তারিখে স্নান করে 15 তারিখে ওখান থেকে আমরা বিদায় নেব। আমরা ওখানে বিশ্ব শান্তি কল্যাণ হেতুর জন্য হোম যজ্ঞ পূজা পাঠ করব। অতহে মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী। এই সনাতনকে রক্ষা করার জন্য ভারতবর্ষ বিভিন্ন প্রান্ত থেকে নাগা বাবারা এসে কুম্ভ স্নান করে পশ্চিমবঙ্গবাসী এবং ভারত ভূমিকে আশীর্বাদ অন্ত করবে। তো আপনারা তো এই সাধু সন্তরা মহারাজরা আপনারা চেষ্টা করছেন কিসের জন্য? সনাতন ধর্মকে বাঁচানোর জন্য এবং বৃদ্ধি করার জন্য, কিন্তু আমাদের গৃহীদের কি করা উচিত? আমাদের কি কর্তব্য? গৃহীদের করা উচিত যে সনাতন ধর্মের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, নিত্য কর্ম পদ্ধতিটা ফলো করা, প্রত্যেক দিন গীতা পাঠ করা। গীতা পাঠ করলে জ্ঞান অর্জন হবে। একসঙ্গে অষ্টদশ অধ্যায় পর্যন্ত পাঠ অনেকে নাও করতে পারে, অন্তত 5টা অধ্যায় করে প্রত্যেক দিন যেমন সন্ধ্যা আরতি দিচ্ছেন, সবকিছু করছেন, সেই সময় যেন 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় করে গীতা পাঠ সনাতন ধর্মের অবলম্বীদের কাছে। গীতা হচ্ছে শক্তি জ্ঞান দুটোই পাবেন, এবং মন শরীর পারিবারিক শান্তি, দেশ এবং দশের শান্তি, গ্রামের শান্তি, পাড়া প্রতিবেশীর শান্তি এবং গৃহের ভেতরে যে কজন আছে তাদের মঙ্গল। এই আমি নাগা ক্ষুদ্র জ্ঞান আমার, আমি ছোট নাগা সন্ন্যাসী, সনাতন ধর্মের অবলম্বী সব কটা ভাই এবং বোনেদের কাছে, মায়েদের এবং বাবার কাছে, ভাই বাচ্চা ছেলেদের কাছে এটাই অনুরোধ, আমরা গীতা পাঠের ভিতরে যদি একটু মন দিতে পারি, তাহলে আবার সনাতন ধর্মকে মানে লাইন অফ জায়গায়, সুন্দর জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। তার কারণ এখন ধর্মের নামে, জাতের নামে বজ্জাতি সব হয়ে গেছে। সেই আঙুল তুলে এই সনাতন ধর্মের অবলম্বী লোকগুলো দেখিয়ে দিতে পারবে। অনেকে গীতা পাঠ করতে ভয় পায় গৃহীরা, যে শুদ্ধ উচ্চারণ হবে না, যদি ভুল হয়, কোনো যদি ক্ষতি হয়। দেখুন, গীতা পাঠ করতে ভয় পায়, শুদ্ধ উচ্চারণ হবে না, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে মনের ইচ্ছা।
ইচ্ছা শক্তি। পাঠ যদি না করতে পারেন, আপনি ফোনটা চালিয়ে দিয়ে শুনুন না। আগেকার দিনেও তো শ্রুতি ছিল, আমরাও তো বেশি পড়ালেখা শিখিনি, কিন্তু আমরা করছি কি করে? আমাদের একাগ্রতাটা সেই জায়গাটায় দিয়েছি। একাগ্রতা মাইন্ডে যে করবে নিশ্চয়ই হবে, হবে না বলে কিছু নেই। তাহলে সে সেই জায়গাটায় মনে হচ্ছে একাগ্রতা লিপ্ত দিতে পারছে না। যদিও সে নিশ্চয়ই পড়াশোনা নাই জানতে পারে, এখন মোবাইলের যুগ, অনেক কিছুর যুগ, টেপের যুগ, সেইভাবে একটু চালিয়ে দিয়ে যদি কর্ণে শোনে, তাতেও ফল প্রাপ্তি লাভ হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম, অনেক শিখতে পারলাম। তো আমরা সনাতন ধর্মের প্রচারের জন্য আমরা নেমেছি বৈদিক বচন চ্যানেলে। তো বৈদিক বচন চ্যানেল থেকে আপনাকে অনেক শুভকামনা। বৈদিক বচন চ্যানেলে অনেক অনেক আশীর্বাদ দিচ্ছি, তার কারণ আমাদের এই অনুষ্ঠানটাকে এনারা সম্পূর্ণভাবে কভারেজ করেছে। এবং নাগা সন্ন্যাসীদের প্রতিনিধি হিসাবে আমি যে থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি মহারাজ এসছি, আমার এই মুখবাণী দু একটা আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের বুকে চলছে, এটার জন্যই বৈদিক, আপনাদের চ্যানেলের নাম বৈদিক বচন। বৈদিক বচনে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক আশীর্বাদ এবং শ্রীবৃদ্ধি। নমস্কার। এরকম আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।